নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ৭ই আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে অরুণাচল প্রদেশের প্রথম রামসর সাইট এবং ভারতের ১০১তম রামসর ক্ষেত্র হিসেবে কোন হ্রদ স্বীকৃতি পেয়েছে? অপশন এ শান্তি ভ্যালি লেক, অপশন বি মেঘনা লেক, অপশন সি গ্লো লেক, অপশন ডি জিরো লেক। তাহলে উত্তর হচ্ছে গ্লো লেক। তাহলে অরুণাচল প্রদেশের গ্লো হ্রদ আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি হিসেবে রামসর স্বীকৃতি লাভ করেছে। এটি রাজ্যের প্রথম এবং ভারতের ১০১তম রামসর সাইট। এই স্বীকৃতি জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্য ইভি ইভলিউশন দেন নাও অ্যান্ড নেক্সট অফ ইলেকট্রিক ভেহিকল বইটির রচয়িতা কে? অপশন এ শশী থারুর, অপশন বি রঘুরাম রাজন, অপশন সি অমিতাভ কান্ত, অপশন ডি অনিল শাসি। তাহলে এর উত্তর কি হচ্ছে? অপশন ডি অনিল শাসি। তাহলে বৈদ্যুতিক যানবাহনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে লেখা দ্য ইভি ইভলিউশন দেন নেক্সট নাও অ্যান্ড নেক্সট অফ ইলেকট্রিক ভেহিকলস বইটি অনিল শাসি লিখেছেন। বইটিতে বিশ্বব্যাপী ইভি শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত পরিবর্তনের বিশদ আলোচনা করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর নতুন ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে? অপশন এ সঞ্জয় ভাট্টি, অপশন বি এ এন প্রমোদ, অপশন সি দীনেশ ত্রিপাঠী, অপশন ডি অজয় কোচার। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ। তাহলে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান বা ভাইস চিফ অব নেভাল স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনীর কৌশলগত পরিকল্পনা, আধুনিকীকরণ এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে? অপশন এ ২০২৮, অপশন বি ২০২৯, অপশন সি ২০৩০, অপশন ডি ২০৩১। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন ডি ২০৩১ সাল। তাহলে কৃষকদের আর্থিক সহায়তা অব্যাহত রাখতে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে ৬,০০০ টাকা সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয় এর উন্মোচন করেছেন? ভুবনেশ্বর, কটক, পুরী, সম্বলপুর। উত্তর হচ্ছে অপশন বি কটক, উড়িষ্যার কটক। তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উচ্চশিক্ষা এবং গবেষণার প্রসারে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইআইটি দিল্লিতে হ্যান্ডলুম টেকনোলজি এর উন্নয়নের জন্য কোন নতুন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? অপশন এ সেন্টার ফর টেক্সটাইল ইনোভেশন, অপশন বি ন্যাশনাল হ্যান্ডলুম রিসার্চ হাব, অপশন সি সেন্টার অফ এক্সেলেন্স ইন হ্যান্ডলুম টেকনোলজি, অপশন ডি ইন্ডিয়ান ওয়েভিং ডেভেলপমেন্ট সেন্টার। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি সেন্টার অফ এক্সেলেন্স ইন হ্যান্ডলুম টেকনোলজি। তাহলে ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকরণ প্রযুক্তির সাহায্যে যুক্ত করতে আইআইটি দিল্লিতে সেন্টার অফ এক্সেলেন্স ইন হ্যান্ডলুম টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে হ্যান্ডলুম শিল্পকে শক্তিশালী করবে। তাহলে তাইপে ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককের শিরোপা কে জিতেছেন? পিভি সিন্ধু, আনমোল খারব, অপশন সি মালবিকা বনসদ, অপশন ডি তনভি শর্মা। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি তনভি শর্মা। তাহলে ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা তনভি শর্মা তাইপে ওপেনের নারী এককের চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
এই সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে। 8 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান লাভ করেছেন কে? অপশন এ জাকির হোসেন, অপশন বি এ আর রহমান, অপশন সি এল সুব্রমণিয়াম, অপশন ডি হরিপ্রসাদ চৌরাশিয়া। উত্তর হচ্ছে অপশন সি এল সুব্রমণিয়াম। তাহলে বিশ্ববিখ্যাত ভারতীয় ভায়োলিন বাদক এল সুব্রমণিয়াম শিল্প এবং সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক এবং রাষ্ট্রীয় সম্মান লাভ করেছেন। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস কোস্ট গার্ড ডে কবে পালন করা হয়? অপশন এ 4ই আগস্ট, অপশন বি 2রা আগস্ট, অপশন সি 5ই আগস্ট, অপশন ডি 10ই আগস্ট। উত্তর হচ্ছে অপশন এ 4ঠা আগস্ট। তাহলে 1990 সালের 4ঠা আগস্ট মার্কিন কোস্ট গার্ড দিবস প্রতিষ্ঠিত হয়, মানে কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়, যার স্মরণে প্রতি বছর 4th অফ আগস্ট ইউএস কোস্ট গার্ড ডে হিসেবে পালন করা হয়ে থাকে। ডুরান্ড কাপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ কলকাতা, অপশন বি শিলং, অপশন সি গুয়াহাটি আসাম, অপশন ডি ইম্ফল। তাহলে উত্তর হচ্ছে অপশন সি গুয়াহাটি আসাম। তাহলে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের 135তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটিতে দেশের শীর্ষ ফুটবল ক্লাবগুলি অংশগ্রহণ করেছে। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে ইন্ডিগো এর নতুন সিইও হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছে? তাহলে অপশন এ কি বলেছে, অপশন এ পিটার এলভার্স, অপশন বি রাহুল ভাটিয়া, অপশন সি উইলি ওয়ালস, অপশন ডি গ্রেগ টেলর। উত্তর হচ্ছে অপশন সি উইলি ওয়ালস। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এর নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে উইলি ওয়ালসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রশাসক। দেখো ট্যুর ডে ফ্রান্স ফেমস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নারী সাইক্লিস্ট কে? অপশন এ ঈশা খান্ডেওয়াল, অপশন বি সাথী সিং, অপশন সি মীনাক্ষী শর্মা, অপশন ডি হর্ষিতা জাখার। উত্তর হচ্ছে অপশন ডি হর্ষিতা জাখার। তাহলে হর্ষিতা জাখার ইতিহাস গড়ে ট্যুর ডি ফ্রান্স ফেমস এ অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নারী সাইক্লিস্ট হয়েছেন। এই প্রতিযোগিতা বিশ্ব সাইক্লিং এর অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচিত হয়। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।